হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি যে এমসিকিউ সিরিজ শুরু করেছিলাম, তা যে টপিকের ওপরে কিছু এমসিকিউ ইম্পর্টেন্ট আলোচনা করব সেটা হচ্ছে পরিণমন ও মনোযোগ। তো এই টপিকগুলো আলাদা আলাদাভাবে ডেসক্রিপটিভ করানো আছে, কিন্তু যেহেতু টপিকগুলো ছোটো ছোটো সেই জন্য এমসিকিউগুলো আমি মার্চ করেই করছি। সাধারণত এগুলো থেকে এখন কোয়েশ্চেন প্যাটার্ন যে চেঞ্জ হচ্ছে, সেই নিউ কোয়েশ্চেন প্যাটার্নে যদি আপকামিং এক্সামগুলোতে কোয়েশ্চেন আসে, সেই হিসেবেই এই ইনক্লুডেড যেগুলো রয়েছে সেগুলোকে আমি আলোচনা করছি। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। পরিণমন একটি ড্যাশ প্রক্রিয়া: অনুশীলন সাপেক্ষ প্রক্রিয়া, কৃত্রিম প্রক্রিয়া, মনস্তাত্ত্বিক প্রক্রিয়া, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, স্থূল অর্থে পরিণমন বলতে কী বোঝায়? বেড়ে ওঠা, কৈশোরকাল, বার্ধক্য, ঘুম থেকে ওঠা। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, পরিণমন একটি ড্যাশ প্রক্রিয়া: কৃত্রিম প্রক্রিয়া, অনুশীলন সাপেক্ষ প্রক্রিয়া, মনস্তাত্ত্বিক প্রক্রিয়া, জৈবিক প্রক্রিয়া। এর আগে দেখেছি আমরা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এখানে দেখো স্বতঃস্ফূর্ত নেই, এখানে আসে জৈবিক প্রক্রিয়া। সঠিক উত্তর হবে অপশান ডি। তার মানে যদি কোনো জায়গায় এরকমভাবে আসে জৈবিক ও স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, তাহলেও কিন্তু উত্তর হবে সেটাই সঠিক। নেক্সট কোশ্চেন, স্বকীয় ও অন্তর্জাত বৃদ্ধি হলো পরিণমন। এই সংজ্ঞাটি স্থির করেছেন কোন মনোবিদ? কোলেনসিক, গেসেল, স্কিনার, থমসন। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, পরিণমন একটি বৃদ্ধির প্রক্রিয়া যেখানে কিছু শক্তিশালী উপাদান শিশুর বিকাশের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এই উপাদানগুলি বাহ্যিকের থেকেও বেশি অভ্যন্তরীণ। এই কথাটি কে বলেছেন? মার্কুইস, ওয়াইজম্যান, থমসন, গেসেল। সঠিক উত্তর হবে অপশান ডি। পেডাগজির ক্ষেত্রে, সে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি হোক বা অন্যান্য সাবজেক্টের পেডাগজি হোক, সেখানে কিন্তু এই কোটেশান তুলে তুলে কোশ্চেন কিন্তু আসে। এবং রিসেন্টলি এই ধরনের কোশ্চেন প্যাটার্নে কিন্তু, যদি সিটের যারা এক্সামের জন্য অলরেডি প্রিপারেশন করছো বা যারা দিচ্ছ, তারা কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবে। এই কোটেশান ভিত্তিক কোশ্চেন কিন্তু আসে, আর সেই হিসেবেই আমি চেষ্টা করি প্রত্যেকটা ক্লাসেই কিছু না কিছু ইম্পর্টেন্ট কোটেশান তোমাদের সাথে ডিসকাস করতে। তাহলে কি হবে, একসাথে অনেক কোটেশানের চাপ নিতেও হলো না, এবং অল্প অল্প করে অনেকগুলো কোটেশানই যাতে আমাদের হয়ে যায়। নেক্সট কোশ্চেন, পরিণমন হলো এক বিশেষ প্রকার বিকাশ যা পরিবেশগত অবস্থার পার্থক্য সত্ত্বেও মোটামুটিভাবে সংঘটিত হয়। এই অভিমতটি কার? গেসেল, কোলেনসিক, থমসন, স্কিনার। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, পরিণমনের ক্ষেত্রে যে তথ্যটি সঠিক সেটি হলো: পরিণমনের জন্য অনুশীলনের প্রয়োজন হয়, পরিণমনের সক্রিয়তার প্রয়োজন হয়, পরিণমন ব্যক্তির চাহিদার দ্বারা নিয়ন্ত্রিত হয়, পরিণমন ব্যক্তির জীবনে একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, ছেলেরা সাধারণত মনোভাব গঠনের ক্ষেত্রে কাকে অনুকরণ করে? দাদুকে, বাবাকে, মাকে, ঠাকুমাকে। সঠিক উত্তর হবে অপশান বি। ঠিক একইভাবে এটা কিন্তু ঘুরিয়ে এরমভাবে কোয়েশ্চেন আসে যে মেয়েরা কাকে অনুকরণ করে, তাহলে সেক্ষেত্রে হবে কিন্তু মাকে। নেক্সট কোশ্চেন, পরিণমন খুব দ্রুত ঘটে কখন? প্রারম্ভিক বাল্যে, প্রান্তীয় বাল্যে, শৈশব ও বয়ঃসন্ধিকালে, বার্ধক্যে। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, কোনো বস্তু বা বস্তুর প্রতীকের প্রতি ব্যক্তির মূল্যায়ন করবার ক্ষমতা হলো তার মনোভাব। এই অভিমতটি ব্যক্ত করেছেন কে? কার্টস ও স্টোটল্যান্ড, ক্রেচ, ক্র্যাচফিল্ড ও বালাসি, মার্ফি ও নিউকমর, ডি.জে. বেম। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, মনোভাব গঠনের ক্ষেত্রে ড্যাশের ভূমিকা সব থেকে কম? এখানে বলছে সব থেকে বেশি নয়, এখানে বলছে সব থেকে কম। কি সেটি? প্রাচীন সাপেক্ষীকরণ বা যেটাকে ক্লাসিক্যাল কন্ডিশনিং বলা হচ্ছে, যান্ত্রিক শিখন বা ইনস্ট্রুমেন্টাল লার্নিং, অনুকরণ বা ইমিটেশন, সহানুভূতি বা সিম্প্যাথি। সঠিক উত্তর হবে অপশান ডি। এখানে যেহেতু কম বলেছে, তাহলে সহানুভূতি বা সিম্প্যাথিটা সব থেকে কম, ওপর তিনটে সব থেকে বেশি। নেক্সট কোশ্চেন, সাধারণ বৈশিষ্ট্য সম্পন্ন
একগুচ্ছ উদ্দীপকই হলো ধারণা। এই অভিমতটি কার বা কে ব্যাখ্যা করেছেন? ফেলম্যান, উডওয়ার্ড, জন পি ডিসিকো, মর্গ্যান অ্যান্ড কিং। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, মনোযোগের একটি বস্তুগত নির্ধারক হলো পুরস্কার, তিরস্কার, অভিনবত্ব, উৎসাহ। সঠিক উত্তর হলো অপশান সি। নেক্সট কোশ্চেন, মনোযোগকে বিশ্লেষণ এবং সংশ্লেষণমূলক এই দুটোই ভাগে ভাগ করেছেন কে? রস, অ্যাঙ্কেল, ফ্রয়েড, ওয়াটসন। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, মনোভাব পরিমাপের ক্ষেত্রে লিকার্ট যে মানক বা যে স্কেল তৈরি করেন তাতে স্তরের সংখ্যা কটি? 3টি, 4টি, 5টি, 6টি। সঠিক উত্তর হবে অপশান সি। কোশ্চেনটা এরমভাবে ঘুরিয়ে হতে পারে যে মনোভাব পরিমাপের ক্ষেত্রে 5 স্কেল বিশিষ্ট মানক বা স্কেলটি কে তৈরি করেন? সেক্ষেত্রে উত্তর হবে লিকার্ট। কোশ্চেনটা কিন্তু এরমভাবে ঘুরিয়েও আসতে পারে। অনেকেই এটা মনে করে যে যা কোশ্চেন করাচ্ছি বলছি ইম্পর্টেন্ট, তার মানে এর মধ্যে থেকেই কোশ্চেন আসবে। হ্যাঁ, এর মধ্যে থেকেই কোশ্চেন কারণ সিলেবাসের বাইরে তো কোনো কোশ্চেন আসবে না, কিন্তু কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তো এই যে কোশ্চেনটা বললাম ঘুরিয়ে, কোশ্চেনটা এরকমই এলো কিন্তু একটু ঘুরিয়ে এলো, তার মানেই কোশ্চেন ইম্পর্টেন্ট। যে হুবহু কোশ্চেন আসবে মানেই সেটা হুবহু যেরকম আমি দিচ্ছি সেরকম না, তারই আশেপাশে বা সেই রকমই কিন্তু জিনিসগুলো আসবে। এবার সেই জন্যই আমি সবসময় বলি এমসিকিউ তো অবশ্যই সলভ করো, তার পাশাপাশি কিন্তু অবশ্যই কিন্তু আমি বলবো যে এর ডেসক্রিপটিভগুলোও করো। ডেসক্রিপটিভের যে প্লে লিস্ট তার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, মনোবিজ্ঞানী থর্নডাইক শিখনের ক্ষেত্রে পরিচিতি লাভ করেন একজন ড্যাশ হিসেবে, মানে কোন ধরনের হিসেবে? আচরণবাদী, ক্রিয়াবাদী, অনুষঙ্গবাদী, সমগ্রতাবাদী। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, একজন নির্মিতিবাদী শিক্ষা মনোবিজ্ঞানী হলেন, যেটাকে নির্মিতিবাদী বলতে আর কি কনস্ট্রাকটিভিস্ট যে আপনাদের বলা হচ্ছে। অপশানগুলো দেখে নেব, স্কিনার, থর্নডাইক, বান্দুরা, পিঁয়াজে। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, মনোবিদ কোহলার হলেন একজন আচরণবাদী, ক্রিয়াবাদী, অনুষঙ্গবাদী, সমগ্রতাবাদী। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, শিখনের ক্ষেত্রে সামাজিক নির্মিতিবাদ বিষয়ে গবেষণা করেন কে? স্কিনার, থর্নডাইক, কোহলার, ভাইগৎস্কি। সঠিক উত্তর হবে অপশান ডি। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে শিখনের প্রজ্ঞাবাদী দৃষ্টিভঙ্গিতে যার অবদান তুলনামূলকভাবে কম, নেই বলা হচ্ছে না, কম, পিঁয়াজে, প্যাভলভ, ব্রুনার, আসুবেল। সঠিক উত্তর হবে অপশান বি, প্যাভলভ। সব থেকে কম এনার, তাহলে বাদ বাকি যারা রইল তারা হচ্ছে সব থেকে বেশি। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।